চারটা শর্ত শিখবো, চারটা শর্ত খুব ভালো করে শিখবো, এগুলো খুব দরকার। হ্যাঁ, এই শর্তগুলো যখন তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবা তখন দেখবা যে 8.1-এর যে উপপাদ্যগুলো আছে 17-18 এখানে আছে, আবার অনুশীলনীর ভিতরে আছে, ওগুলো তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে, পানি হয়ে যাবে। সো প্রথম শর্তটা আমরা দেখি যে এখানে আমার চারটা শর্ত আছে, 1 2 3 4। সো প্রথম যে শর্তটা আছে সেটা হচ্ছে বাহু বাহু বাহু। কয়টা বাহু? 3টা বাহু। তার মানে আমরা যদি দুইটা ত্রিভুজ নেই, সো আমরা এখানে দুইটা ত্রিভুজ নিলাম, ধরো এই দুইটা ত্রিভুজ এখানে নেওয়া হইলো। সো এই দুইটা ত্রিভুজের ধরো এটা হচ্ছে এ বি সি, এটা ডি ই এফ। সেই হচ্ছে আমাদের দুইটা ত্রিভুজ। হ্যাঁ, দুইটা ত্রিভুজের বলছি কি বাহু বাহু বাহু, এই বাহুটা সমান যদি এইটা হয়, আবার এটা এ এটা বি এটা ধরলাম সি, তাহলে এটাও এ বি সি। এই দেখো দুইটা ত্রিভুজেরই 3টা বাহু সমান না? যেমন ধরো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে সি আছে, এখানেও সি আছে। তখন আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। মানে এরকম ভাবে আমরা লিখতে পারবো ত্রিভুজ এ বি সি সর্বসমর চিহ্ন এটা। হ্যাঁ, ত্রিভুজ ডি ই এফ, এই হচ্ছে সর্বসমতা। যে আমার দুইটা ত্রিভুজের কি 3টা করে বাহু সমান, তখন আমি বলতে পারবো এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। এবার আসো বাহু কোণ বাহু। খুব ভালো করে যে তোমরা হচ্ছে এখানে নোট করবা অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নোট করো। হ্যাঁ, এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা শিখলে তোমার উপপাদ্য খুবই ইজি হয়ে যাবে। বলছে কি বাহু কোণ বাহু। এইবার আবার এই দুইটা ত্রিভুজেরই আমি কি করব, দুইটা বাহু সমান নিব আর একটা কোণ সমান নিব। তো চলো লিখি যে এই ত্রিভুজটা এখানে থাকলো, আমরা এখান থেকে লেখা শুরু করি। আবারও এ বি সি ডি ই এফ ধরো। এখন আমি কি বলছি, দুইটা বাহু। কোন দুইটা বাহু? যে কোনো দুইটা বাহু হইতে পারে। এটা এ ধরলাম, এটা হচ্ছে বি ধরলাম, তাহলে এইটাও এ ধরবো, এটাও বি ধরবো। এইবার কোনটা ধরবো ভালো করে বুঝবা কিন্তু। কোণ হচ্ছে যে দুইটা বাহু সমান, ওই দুইটা বাহু সংলগ্ন যে কোণটা থাকবে সেটা নিব। তাহলে বাহু সংলগ্ন কোণ কোনটা? এই যে এটা না, এই বাহু আর এই বাহুর সংলগ্ন কোণটা একটাই আছে, এইটা যদি 30 ডিগ্রি হয় এবং এটাও যদি কি হয় 30 ডিগ্রি হয়, তখন আমরা বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। আর সর্বসম যখন বলে ফেলবো তখন এই যে এসি বাহু আর ডিএফ বাহু এটা অটো সমান হয়ে যাবে। এটাই সুবিধা। আমি এই দুইটা জিনিস দিয়ে আমি দেখলাম যে এই দুইটা ত্রিভুজ সর্বসম। তখন এই সর্বসম যখন আমি প্রমাণ করে ফেলছি, তখন আমি বলতে পারবো যে এসি সমান হচ্ছে ডিএফ। এটাই হচ্ছে সুবিধা, এবং মোস্ট অফ দ্য টাইম আমরা এই সুবিধাটাই নিব এখান থেকে। ওকে, এবার 3 নম্বরটাতে আসি যে এখানে বলছে কোণ বাহু কোণ। কোণ বাহু কোণ ভালো করে আবার খেয়াল করবা। কোণ বাহু কোণ মানে কি বুঝাইতেছে? দুইটা কোণ, দুইটা কি থাকবে? কোণ থাকবে, আর একটা কি থাকবে? বাহু। তাহলে আমি দুইটা কোণ নিতে পারি। এটা 30 ডিগ্রি, এইটা হচ্ছে মনে করো 60 ডিগ্রি। যদি এটা 60 না আরো বেশি হবে, এটা কম, এটা একটু বেশি নিই আমরা। এটা হচ্ছে মনে করো 70 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এটা 60, তাহলে এইটাও 70 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। ভালো করে বুঝবা, এটাও এবিসি ত্রিভুজ, এবিসি ডি ই এফ। এই দুইটা ত্রিভুজের দেখো দুইটা করে কি হইছে, দুইটা করে কোণ সমান 70 70 60 60। এইবার বলছি কি দুইটা কোণ সমান, আবার একটা কি সমান হইতে হবে? বাহু। এখন বাহু সমান কোনটা? বাহু কি এইটা না এইটা? কোন বাহু দুইটা সমান হইতে হবে? যে এইটা না এটা না এটা। তো এখন ভালো করে বুঝবা, এই বাহু হচ্ছে এই দুই কোণ সংলগ্ন যে বাহু থাকবে। এই যে 70 ডিগ্রি যে কোণটা আছে, এই কোণটা সংলগ্ন বাহু তো আমি এইটাও বলতে পারি, এইটাও বলতে পারি, তাই না? বলতে পারি। আবার 60 ডিগ্রি সংলগ্ন বাহু কোনটা? এটা এই দুইটাই তো সংলগ্ন, তাই না? তো সংলগ্ন বাহু হচ্ছে দুইটা কোণের সংলগ্ন, মানে এই দুইটা কোণের সংলগ্ন বাহু কোনটা সেইটাতে আমরা ফোকাস দিব। দেখো তো এই দুইটা কোণের সংলগ্ন কে আছে? শুধুমাত্র কি বিসি। এই দুইটা কোণের সংলগ্ন কে আছে? শুধুমাত্র ইএফ। তার মানে এই দুইটা ত্রিভুজের দুইটা করে কোণ সমান, আবার এই দুইটা কোণ সংলগ্ন যে বাহুটা আছে বিসি ইএফ, এইটাও কি সমান। যদি হয় তখন এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। আর যখন সর্বসম বলে ফেলছি, তখন আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি যে হচ্ছে আমার এবি বাহু, এবি সমান কি হয়ে যাবে? ডিই। কারণ কি? কারণ আমি সর্বসম দেখাই ফেলছি। দুইটা করে কোণ যদি সমান হয় এবং কোণ সংলগ্ন যে বাহুটা থাকবে ওইটা যদি সমান হয়, তাহলে দুইটা ত্রিভুজ কি হয়ে যাবে? সর্বসম। এবার এই দুইটা ত্রিভুজ থেকে আমার যা লাগবে আমি সব বের করে ফেলতে পারবো, যে এটা সমান কোনটা বা এবি সমান, তখন আমি বলতে পারবো যে ডিই। আবার হচ্ছে আমার যদি লাগে এসি এর পরিবর্তে আমি কি ডিএফও বসাইতে পারবো, কিন্তু বোঝা গেছে? ডিএফ। আবার আরো জিনিস আছে, আরো কোন বিষয় আছে, যে কোণ এ সমান কিন্তু তুমি কোণ ডি বসাইতে পারবা। বুঝাইতে পারছি?
এটা হচ্ছে বিষয় যে সর্বসমতার সুবিধাগুলো আমি তোমাকে দেখাচ্ছি আগে, এবং কখন কখন তুমি সর্বসমতা অ্যাপ্লাই করতে পারবা, যখন তিনটা বাহু সমান, অথবা যখন দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণটা সমান, অথবা দুইটা কোণ এবং তাদের মধ্যবর্তী যে বাহুটা থাকবে সেটা সমান, অথবা এই যে আরেকটা আছে অতিভুজ বাহু, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অতিভুজ বাহু, অতিভুজ দেখেই তুমি কিন্তু বুঝতে পারতেছো সমকোণী ত্রিভুজ, তাই না? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমরা সর্বসমতা ইউজ করবো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এখন আমরা চলো ত্রিভুজ অঙ্কন করি। দুইটা কি ত্রিভুজ অঙ্কন করব? সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এই ধরো দুইটা সমকোণী ত্রিভুজ এ বি সি ডি ই এফ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি এখন কি প্রমাণ করতেছি? সর্বসমতা। কথা হচ্ছে কি সমান থাকা লাগবে? অতিভুজ আর কি বাহু। দেখো এটার অতিভুজ কত? এসি। এসি যদি 5 হয় বা এ ধরতে পারি আমরা, এটা হচ্ছে এ ধরলাম, তাহলে এটাও আমি এ ধরতে পারবো, এবং এটা যদি বি ধরি এটা হচ্ছে বি। এখন বুঝো, ভালো করে বুঝো, অতিভুজ এবং অতিভুজ সংলগ্ন যে বাহু থাকে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, যে কোনো একটা। আমার কথা হচ্ছে একটা বাহু মানে দুইটা বাহু, অতিভুজ সহ আরেকটা বাহু জানা থাকা লাগবে। যদি হয় তখন আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিসি, এবিসি সর্বসম হচ্ছে ত্রিভুজ ডিইএফ। এখন এটা বললে আমার লাভ কি? লাভ হচ্ছে, দেখো যখন আমি বলতেছি যে অতিভুজ আর একটা বাহু যদি সমান হয়, ত্রিভুজ দুইটা কি সর্বসম, তা সর্বসম হইলে এখন এই কোণটা সমান হয়ে যাবে এই কোণটা, বোঝা গেছে? আবার এই যে এই কোণটা সমান কিন্তু এই কোণটা আমরা দিতে পারবো, বোঝা গেছে? আবার প্রয়োজনে আমি এই বাহু সমান কিন্তু এই বাহু ধরে নিতে পারবো, আমার যদি লাগে আমি নিব। সো এই হচ্ছে আমাদের চারটা শর্ত ছিল। এই চারটা শর্ত দিয়ে এবার আমরা 8.1-এর যে উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব, যে প্রমাণগুলা করব, এবং খুবই ইজি। হ্যাঁ, যেহেতু এইটা যদি তুমি বুঝো ভালো করে, তাইলে দেখবা যে তোমার জন্য উপপাদ্য বোঝা খুবই ইজি হয়ে গেছে এবং নিজেই লিখতে পারবা।